এরকম পরিস্থিতি রয়েছে বর্তমান? না, কাজের ফাঁকে হঠাৎ করে একটা গ্যাপ পেলাম, ভাবলাম যে একটু দেখে নিই এখানের মেডিকেল কলেজ এবং হসপিটালের বিষয়। মেডিসিন ডিপার্টমেন্টে গেলাম, রেডিওলজিতে গেলাম, এখানে আপনার স্টুডেন্টদের সাথে কথা বললাম যারা এখানে হোস্টেলে আছে। হোস্টেল লাইফ তো আমি জানি কীরকম, আমরাও কাটিয়ে এসেছি, কী কী সমস্যা তার এইগুলো জিজ্ঞেস করলাম। আদারওয়াইজ তো আমি যা দেখলাম আমাদের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোনো অংশে ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজ থেকে কোনো অংশে কম, বরং অনেক বেটার। খালি একটু দেখভাল দরকার। দেখভাল মানে মেনটেন্যান্সের বিষয়টা আমি এটার উপরে বেশি জোর দিয়েছি। কিছু কিছু জায়গায় আমি দেখলাম অত্যন্ত মানে ভেন্টিলেশনের সমস্যা মেডিসিনে বিশেষ করে। এটা আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি, যদি দেখি কী করা যায় এবং কীরকম বাজেট বা কী লাগবে বললাম। তো আদারওয়াইজ তো এখানে সব দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার একদম আপ টু দ্য মার্ক, কিন্তু তারপরেও অনেক সময় অনেক ঘটনা। হসপিটালে তো মেডিকেল কলেজের হসপিটাল থাকতেই হবে, আর হসপিটালের মধ্যে নানা সমস্যা থাকতেই পারে। তো এগুলো মাথায় রেখে এবং এখানকার ডাক্তারবাবুরা আমি দেখলাম যেভাবে পরিশ্রম করে সকাল রাত, সত্যিই ওনাদেরকে আমি প্রশংসা করি। এবং ওনাদেরকে আমি বলেছি সরকার বা হেলথ ডিপার্টমেন্ট ওনাদের সাথে আছে, যখন যা সমস্যা হবে আমরা দেখব। স্যার, এক দুটো ওয়ার্ডে দেখা গেছে নার্সের সমস্যা রয়েছে, দুজন দিয়ে নার্সের তো আমরা নিচ্ছি, এর মধ্যে আমরা 175 জন ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট শেষে নিয়োগ করা হইল। তখন স্যার কোথাও দেখা গেছে আপনার সাথে রুগীর আত্মীয় পরিজনরা কথা বলেছি ওনাদের। তো দেখুন, যখন যে ভর্তি হয় না, তো যারা পেশেন্ট পার্টি তাদের মধ্যে একটা মানে খুব নিজেকে অসহায়ের একটা ফিলিংস চলে আসে। তো মনে হয় যে ডাক্তারবাবু দেখছে কি না, কী অবস্থা, সবসময় জানার একটা সবাইরই এটা। তো মানে ওনাদের সাথে প্রপারলি যদি কথা বলা যায় অনেকটা কিন্তু সুবিধা হয়। আমি দেখলাম যে এক দুজন পেশেন্ট বললো, অনেকের একটু বললো আমার একটু আর্থিকভাবে হেল্প করতো। আমি এগুলো দেখেছি এবং কথাও বলেছি কীভাবে কী করা যায়। যে সমস্যাগুলি উঠে এসেছে সেই সমস্যাগুলি কবে নাগাদ শেষ হতে পারে? মানে এই সমস্যা মানে সেই রকম তো কোনো সমস্যা নেই, নতুন নতুন ডিপার্টমেন্ট হয়েছে, সুপার স্পেশালিটি বিষয়গুলো এখানে আছে। এখন মানুষ তো ভালোভাবে পাচ্ছে, এখানে পরিষেবা পাচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো শেষ নেই। এখানে অনেক আর্মামেন্টেরিয়ামের মেডিকেল ইকুইপমেন্টস এখন অনেক ধরনের বেরিয়ে গেছে। তারপরেও আমি বলবো যে প্রায় ভালো মানে আমাদের মেডিকেল কলেজে এবং আমাদের যে হসপিটাল আছে, জিবি হসপিটাল, সব কিছুই আছে। খালি আমি যেটা বললাম যে একটু জায়গাও এখন দেখলাম, আগে প্রথম আমি একবার যখন এসেছিলাম এমনিতে তো পেশেন্ট দেখতে আসি অনেক সময়, এইবার আমি ভালো করে দেখলাম সেটা। তো জায়গাও বাড়ছে, অনেকটা বলেছিলাম যাতে মাটিতে না সই, তো সেই ব্যবস্থাটাও আমি দেখলাম আগের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু মানে এখানে সবচেয়ে একটা বিরাট প্রেশার আছে, যেটা আমরা বললাম যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি এখানে প্রেশারটা কমে, সেই দিকটাও আমরা দেখছি। থ্যাংক ইউ। এখানে একটা মাছ এইটা করতো, ঠিক আছে, করতে যাই সেটা 11টার সময় ঢুকাইছে। 11টার সময় ঢুকানোর সময় 11টা থেকে 12টা, 1টা, 2টা কত মিনিটে স্যার তারা জিবি রেফার করছে। রেফার করার পরে জিবি কোনো স্যার কোনো ডায়েরি মেনটেন নেই, কোনো ডায়েরি মেনটেন নেই, কিচ্ছু নেই। তারা ফোনে স্যার না আইসিউতে স্যার রাখছে। আইসিউ স্যার আমরা প্রথম দিচ্ছি, আমরা ঘুমিয়ে ভালো করছে না। তো এমন একটা ছেলে আমরা দেখতে বসে বাইক এসে তো কোথাও আমরা মনে হয় মারা উদিপুরে আইসি, এমন একটা ছেলে আমরা মারা গেছে। উদিপুর স্যার এরা মারা গেছে। তারা কী করছে 10টা ইঞ্জেকশন লেগছে স্যার, লেগছে তারা ইঞ্জেকশন দেয় আর বুকটাকে এমনি করতেছে। আর ছেলের বাবা স্যার ফাউডির দিকে এখন ঠান্ডা হয়ে গেছে। তারপরে হেরা কি হচ্ছে রুগীদের দিয়া স্যার তারা ফালা হয়ে গেছে। উদিপুরের যে লোকটি মানে যে ডাক্তারবাবুরা আইছিল ডাক্তার
দেখি অপারেশন করে দিয়েছে উদয়পুরে হ্যাঁ হ্যাঁ আমার নাম সাকাশ করতে অ্যাকচুয়ালি স্যার সন্ধ্যার সময় আমরা বন্ধ হয়ে যাচ্ছি 5টার পরে থেকে বন্ধ দিনের বেলায় চলে কিরকম পরিস্থিতি রয়েছে বর্তমান? না, কাজের ফাঁকে হঠাৎ করে একটা গ্যাপ পেলাম, ভাবলাম যে একটু দেখে নিই এখানের মেডিকেল কলেজ এবং হসপিটালের বিষয়।